আমরা জীবনে সবকিছুই আজকাল প্ল্যান করে করার চেষ্টা করি। প্ল্যান্ড, সেটা পড়াশোনাই হোক বা চাকরি বাকরির ক্ষেত্রেই হোক। আজকাল প্রেগনেন্সিও কিন্তু প্ল্যান প্রেগনেন্সি। আগের মতো নেই যে প্রেগনেন্সি এসে গেল। অর্থাৎ অনেকে আমাদের কাছে আসছেন জিজ্ঞেস করার জন্য যে এইবার আমরা প্রেগনেন্সি নেব, এইবার আমাদের একটা পড়াশোনা শেষ হয়েছে, একটা চাকরিটা তৃতীয় অবস্থায় আছে, আমাদের ইনকাম লেভেলস ঠিক আছে, এবার আমরা নেব। এই প্রি প্রেগনেন্সি অবস্থায় কি চেক আপ দরকার, এটাই তাদের প্রশ্ন। চেক আপের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে প্রেগনেন্সির সময় কোনো রকম প্রবলেম হতে পারে কিনা, সেরকম কিছু কমন প্রবলেম, সব প্রবলেম তো আর ওটার মধ্যে ভাবা যাবে না, কিন্তু কমন প্রবলেম কিছু আমরা অ্যাভয়েড করার জন্য আমরা কিছু টেস্ট করে দেখে নিই। তার ফলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল কনফিডেন্স, আর তার সাথে অবশ্যই প্রেগনেন্সির সময় কমনলি কিছু প্রবলেম যেগুলো হতে পারে সেগুলোকে আমরা আগে থেকে অ্যাভয়েড করতে পারি। তার মধ্যে মূলত আমরা দুটো ব্যাপার, এক হচ্ছে ব্লাড টেস্ট করে আমরা কয়েকটা সমস্যা দেখি, যেরকম রুবেলা ভাইরাসের এগেনস্টে তার অ্যান্টিবডি লেভেলসটা কেমন। তাহলে প্রেগনেন্সির সময় যদি রুবেলা ইনফেকশন হয় তাহলে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, সেই সম্ভাবনা থাকছে না, কারণ তার বডিতে অ্যান্টিবডি যথেষ্ট পরিমাণে আছে। তেমনি 2 নম্বর থ্যালাসেমিয়া টেস্টিং। কারণ আপনারা জানেন মা বাবা দুজনেই যদি থ্যালাসেমিক ট্রেট হয়, ক্যারিয়ার হয়, তাহলে 25% চান্স থাকে বেবি থ্যালাসেমিক হওয়ার। সেক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়ার কোনো ট্রিটমেন্ট নেই, সেই বেবিটা কিন্তু আমাদের অ্যাবর্শন করে দিতে হবে। তাই থ্যালাসেমিয়া টেস্ট করে দেখা যে তারা ক্যারিয়ার্স কিনা নাকি নর্মাল ইন্ডিভিজুয়ালস। তার সঙ্গে আমরা ভাইরাল সেরোলজি, এটা আমরা করে থাকি যে কোনো ইনফেক্টিভ প্যাথোলজি তার শরীরে রয়েছে কিনা। এছাড়া হেমোগ্লোবিন দেখা হয়, একটা ব্লাড সুগার টেস্ট করা হয়, একটা থাইরয়েড টেস্ট করা হয়। অর্থাৎ যেসব জিনিসের জন্য প্রেগনেন্সিটা, কমনলি যে জিনিসের জন্য প্রেগনেন্সিটা কোনো সমস্যা হতে পারে সেগুলো আমরা রুল আউট করি। অনেক ক্ষেত্রেই যাদের ধরুন হেমোগ্লোবিন কম, অ্যানিমিয়া রয়েছে, বা ব্লাড সুগার হাই রয়েছে, বা থাইরয়েডের প্রবলেমস রয়েছে, সেগুলো কিন্তু আমরা আগে থেকে সলভ করে নিতে পারি। বা যদি থ্যালাসেমিয়া ট্রেট একজন হন তাহলে কোনো অসুবিধে নেই, অন্যজন যদি নর্মাল হন, দুজনে যদি থ্যালাসেমিয়া ট্রেট হয় তার সঙ্গে আমরা ডিসকাস করে নিতে পারি যে প্রেগনেন্সি এলে কিন্তু গর্ভজাত শিশুকে থ্যালাসেমিয়া টেস্ট করে নিতে হবে যে তার থ্যালাসেমিয়া আছে কিনা। এই সব প্রিকশনগুলো আমরা নিতে পারবো। আর তার সঙ্গে একটা ন্যূনতম আলট্রাসোনোগ্রাফি করে দেখা যে ইউট্রাস ওভারিজ গুলো স্ট্রাকচারালি কেমন আছে। অর্থাৎ এই যে প্রি প্রেগনেন্সি চেক আপ, এর দ্বারা আমরা তার মনে কনফিডেন্সও আনছি। এছাড়া কারোর যদি কোনো ন্যূনতম প্রবলেমস থাকে, কোনো পিরিয়ড প্রবলেম, হয়তো বেশি পিরিয়ডস হয় বা দেরি করে হয় বা অত্যন্ত কম হয় বা পিরিয়ডের সময় খুব ব্যথা হয়, সেই সব সমস্যাগুলোকে যতটা পারা যায় কারণ বার করে ট্রিটমেন্ট করে নিয়ে প্রেগনেন্সির ব্যাপারে গেল। এই সবটা মিলেই প্রি প্রেগনেন্সি চেক আপ।